আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 9-10 অনুশীলনী 9.1 এর 7 যে খ নম্বর ম্যাথটা এটা আমরা করব। তো আমি এখানে খ নম্বর ম্যাথটা তুলে রাখছি। sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a ইকুয়াল হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এটাও আমি দুইটা নিয়মে করে দিব। তো আরেকটা নিয়ম আছে, সেটা আমি তোমাদের বলে দিব, সেটা তোমরা করবে। তো চলো আগে দুইটা নিয়ম আগে শেষ করি। সলভ করবো এখানে, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তুললাম আমি ম্যাথটা আগে, sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড কি cot a। এটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন দেখো, এর আগের ম্যাথে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে sec থিটা ইকুয়াল কি 1/cos থিটা, আবার tan থিটা ইকুয়াল কি sin থিটা ডিভাইডেড cos থিটা, আবার cot থিটা ইকুয়াল লেখা যায় tan এর বিপরীত। এটা আমি লিখে দিয়েছি সূত্রটা, sec থিটা ইকুয়াল হচ্ছে 1/cos থিটা, আবার লেখা যায় tan থিটা ইকুয়াল কি লেখা যাবে sin থিটা ডিভাইডেড cos থিটা, আবার cot থিটা এটা কি tan এর বিপরীত, তাহলে কি tan এর ক্ষেত্রে কি ছিল sin থিটা ডিভাইডেড cos থিটা, তাহলে এটা ঠিক উল্টা হবে, অর্থাৎ cos থিটা ডিভাইডেড কি sin থিটা। পেয়ে গেলাম আমরা সূত্র। এখন আমরা শুধু এগুলো কি অ্যাপ্লাই করব। এখন sec এখানে থিটার পরিবর্তে এ রয়েছে, তাহলে sec এটাকে আমরা কি লিখতে পারি 1/cos a, আর নিচে কি থাকবে cos a মাইনাস tan a, এটাকে আমরা কীভাবে লিখতে পারবো sin a ডিভাইডেড কি cos a, কারণ এখানে থিটার পরিবর্তে কী রয়েছে, a রয়েছে, তাহলে sin থিটা sin a ডিভাইডেড কি cos a। আর cot a এটাকে লিখতে পারবো কি ঠিক tan এর ঠিক উল্টাটা, অর্থাৎ cos a ডিভাইডেড কি sin a, cos a ডিভাইডেড sin a। এখন দেখো এই cos a এর নিচেই কোনো কিছু আছে নাই, কিন্তু কোনো কিছু না থাকা মানে কি 1 রয়েছে, তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে 1/cos a ইন্টু কী হয়ে যাবে, এর নিচের 1টা উপরে চলে যাবে, কারণ cos এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 রয়েছে, তাহলে 1টা উপরে চলে যাবে, আর cosটা তো নিচে মাইনাস। এখন দেখো sin a ডিভাইডেড কি cos a গুণন, এখন এখানে কি ছিল cos a ডিভাইডেড sin a, এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে সাইনটা উপরে যাবে আর নিচে কি cosটা চলে আসবে, তাহলে sin a ডিভাইডেড cos a। এখন দেখো উপরে 1 আর 1 আমরা গুণ করতে পারবো, কারণ লবে লবে গুণ হবে, আর কি ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় লবে লবে গুণ হবে আর হরে হরে গুণ হবে, তাহলে এখানে লব 1 ওইখানে লব 1, তাহলে 1 গুণ করলে 1, আর এখানে হর হচ্ছে cos, এখানে হর কি cos a, তাহলে x ধরো, এটারে x ধরো, তাহলে x আর x গুণ করলে কি হয় s স্কয়ার হবে, তাহলে এখানে যেহেতু cos a আর আছে তাহলে কি হবে cos স্কয়ার a মাইনাস, আবার এখানে sin a আর sin a গুণ করলে কি হবে sin স্কয়ার a, আর নিচে কী হয়ে যাবে cos a আর cos a গুণ করলে cos a স্কয়ার। এখন দেখো এখানেও হরে cos স্কয়ার, এখানেও হরে কি cos স্কয়ার, তাহলে কি লসাগু কী হবে শুধু cos স্কয়ার, কারণ দুইটা তো সেম, তাহলে cos স্কয়ার a, তাহলে cos স্কয়ারে আমাদের লসাগু হলো। এখন কি করতে হবে, লসাগুটাকে আমাদের হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে হরকে cos স্কয়ারে, এখানে লসাগু পেলাম কি cos স্কয়ারে, তাহলে cos স্কয়ার a দ্বারা যদি আমরা cos স্কয়ারকে ভাগ করি তাহলে 1, ভাগফলের সাথে উপরের লবটার সাথে গুণ করতে হবে, তাহলে ভাগফল 1 পাইলাম, তাহলে আর লব কত 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1 মাইনাস, আবার এখানে cos স্কয়ারে এটা হর, এই হরটাকে এই হর দ্বারা আবার এই লসাগুটাকে ভাগ করব, তাহলে ভাগ করলে কী হবে 1, তাহলে 1 এর সাথে এই লবটাকে গুণ করতে হবে, তাহলে লব কত sin স্কয়ারে, sin স্কয়ারের সাথে আমরা 1 গুণ করলে sin স্কয়ার এই পাবো, আর মাঝখানে সাইনতে কী থাকবে মাইনাস, তাহলে মাইনাস কী হবে sin স্কয়ার এই। বুঝছো তো? এখন দেখো এখানে আরেকটা কিন্তু সূত্র ছিল, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি ছিল 1 ছিল না। এখন এইখানে এই সূত্রটা ইউজ হবে। দেখো আমরা যদি এই sin স্কয়ার এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, এখানে প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে, তার মানে কী হবে cos স্কয়ারে ইকুয়াল কি লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ারে, তাই sin স্কয়ার থিটাটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে ওই পাশে নিয়ে গেলে কী হবে 1 মাইনাস sin স্কয়ারে, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ারে, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে যেহেতু এ রয়েছে তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা আর sin স্কয়ার ইকুয়াল কি লিখতে পারবো cos স্কয়ারে, তাহলে cos স্কয়ার এ, আর নিচে কি থাকবে cos স্কয়ার এ।
তাহলে উপরে কস স্কোয়ার আর নিচে কস স্কোয়ার, কাটাকাটি করলে কী থাকবে 1। বেসিক্যালি এখানে কী হয় ভাগ হয়, অর্থাৎ কসেক স্কোয়ার এককে কসেক স্কোয়ার, অর্থাৎ ভাগফল হিসেবে কী থাকবে 1 থাকবে, তাহলে 1 লিখলাম। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব কী লিখবা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের কী বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফড। এখন আর একটা নিয়ম আমরা করব, দেখো এখানে আরেকটা নিয়ম আমরা করব, সেটা হচ্ছে কি দেখো অর দিয়ে আরেকটা নিয়ম করব। দেখো লেফট হ্যান্ড সাইডে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। এখন দেখো আমরা sec এটার এই পাশে রাখে এখানে লিখতে পারবো না 1/cos a, এখানে 1 আর sec a গুণ করলে কি sec a হবে, আর এখানে cos a থাকবে একই রকম মাইনাস tan এটাকে এই পাশে রাখবো, গুণ করে লিখবো 1/cot a। পারবো তো লিখতে। এখন দেখো কী হইতেছে, এখানে sec a আর নিচে কি 1/cos a, তাহলে 1/cos a ইকুয়াল কি লিখতে পারবো sec a, তাহলে sec a গুণন কি sec a মাইনাস, আর এখানে 1/cot a ইকুয়াল এটাকে লিখতে পারবো কি tan a, তাহলে tan a গুণন কি tan a। তাহলে এখানে sec a আর sec a গুণ করলে কি হবে sec স্কোয়ার a মাইনাস এখানে tan a আর tan a গুণ করলে tan স্কোয়ার a। তাহলে কি হলো, এটা কিন্তু একটা সূত্র, সেটা কি যে এখানে লিখে দিতেছি সূত্রটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কিন্তু কি 1, আর এখানে থিটার বিপরীতে শুধু a রয়েছে, তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল কি হবে 1। তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম আমরা। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, আমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফড PROVED। এই ম্যাথটা তোমরা আরও একভাবে করতে পারবা, সেটা কি দেখো এখানে সেকে আমরা কি জানি, সেকে সমান কি হয় অতিভুজ বাই ভূমি, আবার কসের সমান কি হয় ভূমি ডিভাইড বাই অতিভুজ, কবারে ভূমি ডিভাইড বাই অতিভুজ, কসের ঠিক উল্টাটা সেকে অর্থাৎ অতিভুজ ডিভাইড বাই কি ভূমি। আবার টেনের ক্ষেত্রে কি ঠ্যাং লম্বা ভূত, লম্ব ডিভাইড বাই ভূমি। আবার কটের ক্ষেত্রে কি লেখা যাবে ভূমি ডিভাইড বাই লম্ব। অর্থাৎ এখানে তোমরা বাংলা যে সূত্রগুলো রয়েছে বাংলা সূত্র এগুলো দ্বারা কিন্তু করতে পারবে, যে সেকে ইকুয়াল লাগবা কি অতিভুজ ডিভাইড বাই ভূমি, আবার কস ইকুয়াল লাগবা ভূমি ডিভাইড বাই অতিভুজ, আবার টেন ইকুয়াল লাগবা লম্ব ডিভাইড বাই ভূমি, কট ইকুয়াল লাগবা কি ভূমি ডিভাইড বাই লম্ব। এইভাবে করেও কিন্তু তোমরা ম্যাথটা সলভ করতে পারবা। সলভ করে দেখবা এক্ষেত্রে আরেকটা সূত্র ইউজ হবে, সেটা হচ্ছে যেহেতু ত্রিকোণমিতিতে হইতে গেলে অবশ্যই কি সমকোণী ত্রিভুজ হওয়ার লাগবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পিথাগোরাস একটা উপপাদ্য ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো ওই সূত্রটা লাস্টে হয়তো বা ইউজ করতে হইতে পারে, লাস্টে ইউজ হবে। হয়তো বা এরকম থাকতে পারে যে লম্ব স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল কি হয়ে যাবে ভূমি স্কয়ার হবে, এরকম সূত্র। মানে এখানে যে সূত্রগুলো আমরা পড়ছি তাহলে এই ডিরেক্ট সূত্রটা ইউজ হবে না, কিন্তু তোমাদের একটু চেঞ্জ করে সূত্রটা বের করে নিতে হবে। ওইভাবে তোমরা কিন্তু করতে পারবে, অর্থাৎ বাংলা যে সূত্রটা রয়েছে ওই সূত্রটা দ্বারা তোমরা ম্যাথ করতে পারবে। তো তোমাদের কাজ থাকবে এটা তোমরা নিজে নিজে করবা, এবং আমাদের একটা গ্রুপ রয়েছে সলিউশন অফ রয়্যাল সায়েন্স, ওইখানে তোমরা পোস্ট করবে। তোমরা যারা যারা পারবা ম্যাথটা অবশ্যই ওই গ্রুপে পোস্ট করবা। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।